হাই, কেমন আছো সবাই? আমি জাস্ট অফিস থেকে ফিরলাম। আজকে 22 মে। কাল বুদ্ধ পূর্ণিমার জন্য অফিস ছুটি আছে অ্যান্ড 24 আমি লিভ নিয়েছি। তো স্যাটারডে সানডে মিলিয়ে অলমোস্ট 4 days আই হ্যাভ হলিডেজ। আমরা প্রথমে ভেবেছিলাম কোথাও যাব না, বিকজ আমাদের একদম সময় হয় না ঘুমোনোর, ঠিক করে রেস্ট নেওয়ার বা আরাম করার। বাট আমার তারপর মনে হলো কেননা বাড়ি গিয়ে আমি মাকে সারপ্রাইজ দিই। তোমরা যারা আমাকে চেনো তারা জানো আমি আমার বাড়ি কলকাতায় নয়। আম ফ্রম মালদা। মাই হোম টাউন ইজ মালদা. Since 2008 I have been living here in Kolkata independently and it's been like more than 15 years here. আমি খুব একটা সময় পাই না বাড়ি যাওয়ার, তো মাও মন খারাপ করে। আমি জানি না ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হবে, লাইক মাই প্রিভিয়াস ভিয়েতনাম সিরিজ, বাট দিস গোয়িং টু বি ভেরি ক্লোজ টু মাই হার্ট। ঠিক যেরকম প্ল্যান সেভাবে আমরা তাড়াতাড়ি স্টার্ট করলাম প্যাকিং করতে, কারণ ডিনার করেই রাত 2টোয় বেরোনোর প্ল্যান ছিল। যত তাড়াতাড়ি আমরা রাত্রিবেলা বেরোতাম তত সকালে মালদায় পৌঁছতে পারবো। ঘুম তো সেই হলো না, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে তাড়াতাড়ি কখন উঠবো এক্সাইটমেন্টে ঘুমই ভেঙে গেল। আমরা ভেবেছিলাম 2টোর সময় স্টার্ট করব, কিন্তু লেট হয়ে গেছে অলরেডি, বাট 3টেও বাজেনি, ইটস 2:49। তো উই হ্যাভ স্টার্টেড অলরেডি। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। শহর থেকে বেরিয়েই এরম মাঝখানে রাস্তা আসছিল, যেখানে মনে হচ্ছিল কেউ নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু আমরাই যাচ্ছি। আর সত্যিই তাই, না কোনো আওয়াজ না কিছু, গাড়িও খুব একটা চলছিল না, ট্রাক মাঝে মাঝে দেখতে পাচ্ছিলাম আমরা। তো অনেকটা রাস্তায় কভার করে আসার পর আমাদের খিদেও পাচ্ছিল, কিন্তু রাস্তায় একমাত্র সকালবেলা ছাড়া দাঁড়ানোর তো উপায় নেই। আর এই যে বাই রোড ট্রিপে সারা রাত গাড়িতে গান শুনতে শুনতে গল্প করতে করতে যেতে যেতে ভোর হতে দেখার যে আনন্দটা, সেটা সত্যি এক্সপ্লেন করে বোঝানো যায় না। একদিকে বাড়ি যাওয়ার আনন্দ, অন্যদিকে সকালের বিউটিফুল ওয়েদার, দুটো মিলে মন একদম ভালো হয়ে গেল। আমাদের দুজনেরই খুব খিদে পাচ্ছিল, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছিলাম কোনো একটা কাছাকাছি খাবারের জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন স্নিচ। আজকে আমরা মালদা যাচ্ছি, আমার হোম টাউন, বাই রোড। আমরা অলরেডি 120 কিলোমিটার কভার করে এসেছি অ্যান্ড এখন ভোর 5টা বাজে। আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। চলে তো এলাম, কিন্তু এত সকাল সকাল ওরা কিছুই দিতে পারছে না, বিকজ কচুরি তৈরি হতেও অনেক সময় লাগবে। এতগুলো মিষ্টি, দুর্ভাগ্যবশত আমি মিষ্টি খাই না, তো তখন রুটি আর তরকারি পাওয়া যাচ্ছিল, তো সেটাই আমাদের খেতে হলো। আর তখন খিদের মধ্যে সেটা খেয়েই আর এই চাটার সাথে মানে মনে হচ্ছিল স্বর্গ। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ফারাক্কা বহরমপুরের টোল ট্যাক্স পেরিয়ে মোটামুটি অনেকটা রাস্তায় পৌঁছে গেছিলাম, আর কিছুক্ষণ পরেই বাড়ি ঢুকবো। আমরা মালদা ঢুকে গেছি, এবার বাড়িতে যাচ্ছি মার রিয়াকশন দেখতে। এ বাবা, কি ব্যাপার গো? সূর্য, দেখো কে এসেছে। হাই, গুড মর্নিং। হ্যাঁ, ওটা আমারই ফটো। ছোটবেলায় খুব অদ্ভুত সাজিয়ে আমাকে নাচ করানো হচ্ছিল। এখানে যদিও আমি খেতে আর ঘুমোতেই এসেছি। তো আজকের প্ল্যান হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। অলরেডি কিছু একটা স্টার্ট হয়ে গেছে, আওয়াজ পাচ্ছি। ব্রেকফাস্ট করব, দেন আমি আমার এখানে ফ্রেন্ডের স্যালন আছে, তো ওখানে আমি সেলফ কেয়ারের জন্য যাব। অ্যান্ড তারপর বাড়িতে এসে লাঞ্চ করার পর, আজকে লাঞ্চও আমার ফেভারিট, পোলাও আর
চিকেন কষা। লাঞ্চ করার পর মাকে নিয়ে শপিং করতে যাব, সেটা আমার প্ল্যান। বাট কি হবে, কিভাবে হবে, আদৌ হবে নাকি আমি জানি না। এমনও হতে পারে আমি সারাদিন ঘুমিয়ে আছি, বিকজ আমি এখনো রুম থেকে বেরোইনি। কি পরিস্থিতি আমি জানি না। তো এটা ঠাকুমা আর দাদুর ফটো, তার নিচে বাবা মার অনেক দিন আগেকার ফটো। আমাকে ব্রেকফাস্ট করতে ডাকছে, এবার দেখো আমি কিভাবে অপমানিত হব আমার ভাইয়ের কাছে। আর এটা সবসময়ই হয়। আমাকে একটু দে দে না। ব্রেকফাস্ট করার পর আমি স্যালন যাওয়ার জন্য রেডি, অ্যান্ড দেন রেডি হয়ে আমাকে বেরিয়ে যেতে হলো। আমাকে স্কুটার করে ছেড়ে দিয়ে আসা হলো, ঠিক যেমন ছোটোবেলায় টিউশন গেলে বাবা ছেড়ে দিয়ে আসতো। তারপরে আমি পৌঁছে গেলাম পার্লারে। আমি মালদা গেলেই আমার ফ্রেন্ডের এই পার্লারটায় একদম আসি, কারণ ওরা অনেক যত্ন নিয়ে স্পা অ্যান্ড এভরিথিং করে দেয়। 1 ঘন্টা বলে গিয়ে 2 ঘন্টা কাটিয়ে এসেছি। সবাই অলমোস্ট খেয়ে নিয়েছে আমাকে ছেড়ে, আমি এখন একাই। লাঞ্চে ছিল আমার ফেভারিট চিকেন কষা, পোলাও, চাটনি, আর আমার একটা ছোটোবেলাকার খুব প্রিয় মাছ, যেটা ওখানে বাম মাছ বলে, এক্স্যাক্টলি নাম আমি ঠিক জানি। তারপর বেরিয়ে পড়লাম মাকে নিয়ে শপিং করতে। মা প্রথমে যাবে না বলছিল, কিন্তু তারপর ঠিক রেডি হতে স্টার্ট করলো আমার অনেক বলার পর। মালদায় সব কিছুই খুব কাছাকাছি, যেহেতু ছোট শহর, তাই 2 মিনিটের ডিস্টেন্সেই সব জায়গায় পৌঁছে যাওয়া যায় মোটামুটি। আর শপিং মল বলতে সেরম কিছু অপশনস নেই, কারণ নেই। প্যান্টালুন্স আর ট্রেন্ডস ছাড়া এথনিকের ভালো অপশন মালদা। তো শপিংয়ের পর বাড়ির বাকি সবাইকে ডেকে নেওয়া হলো, কারণ আমরা ওখান থেকে যাচ্ছিলাম খেতে। জমিয়ে খাওয়া দাওয়া, সাথে আইপিএল, আর জমিয়ে আড্ডা মারার পর আমরা সেদিন রাত্রিবেলা বাড়ি ফিরি। পরদিন সকালে ঘুম থেকে উঠতে হলো দেরি, কিন্তু উঠেই দেখি মা অলরেডি ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে। এই সকালবেলা ঘুম থেকে উঠেই বিনা কোনো কাজ করেই খেতে পেয়ে যাওয়া, আর অফিসের কোনো টেনশন ছাড়াই এত দেরি করে ঘুম থেকে ওঠা, এগুলো শুধু বাড়িতে ছুটি কাটাতে আসলেই সম্ভব। তো উঠে বেরিয়েই দেখি মা অলরেডি কাজ করতে স্টার্ট করে দিয়েছে। মা ভোর 5:30 থেকে উঠেই কাজ করা শুরু করে দেয়। আর আমার যেহেতু ছোটো মাছ খেতে খুব ভালো লাগে, বাবা কদিন বাড়িতে তাই ছোটো মাছই নিয়ে আসবে। আমার মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তারপরেই শুরু হলো অন্য এক যুদ্ধ। আমি ভাবছিলাম যে কখন বাড়িতে যাব, আর আমার পুরনো সেই বাংলা গল্পের বইগুলো, যেগুলো আমি বেশিরভাগই বইমেলা থেকে কেনা বা কোনো আবৃত্তি প্রতিযোগিতা বা নাচের প্রতিযোগিতায় আমি পুরস্কার হিসেবে পেয়েছিলাম, অথবা কেউ হয়তো জন্মদিনে গিফট করেছিল, সেই বইগুলোকে খুঁজে খুঁজে ওপর থেকে বহু কষ্টে নামিয়ে ধুলো পরিষ্কার করা। আর সেটা করতে করতেই আমি আবার ছোটোবেলার সেই দিনগুলো আবার খুঁজে পাচ্ছিলাম। মনে পড়ে যাচ্ছিল কিভাবে সমস্ত প্রতিযোগিতাগুলোর পর যখন গিফট নিতে, প্রাইজ নিতে স্টেজে উঠতাম, বাবা মা কত খুশি হতো। আর প্রত্যেকটা পুরস্কার পাওয়ার পর সেটা কিসের জন্য পেয়েছি, কত সালে পেয়েছি, কোন প্রতিযোগিতায় পেয়েছি, বাবা সবগুলো সুন্দর করে ভালো করে লিখে রাখতো, যাতে আমি পরে ওগুলো দেখি। আর সত্যি আমি যখন দেখছিলাম আমি হারিয়ে যাচ্ছিলাম আবার সেই ছোটোবেলায়। মাছের ডিমটা খাবো। দুপুরবেলা পঞ্চব্যঞ্জনের পর আমরা ভাত ঘুম দিলাম, আর তারপরেই আমরা বেরিয়ে পড়লাম মালদার সব থেকে ফেমাস আর আমার সবচেয়ে প্রিয় সিঙ্গারা খেতে। সবাই যারা মালদায় এসেছে একবার অন্তত, তারা নিশ্চয়ই এই মিষ্টির দোকানটার নাম শুনেছো, রাজধানী সুইটস। এখানে যে সিঙ্গারা পাওয়া যায়, প্রথমে বলে রাখি সিঙ্গারা আমার খুব একটা প্রিয় খাবার নয়, আর আমি পার্টিকুলারলি এই দোকানটারই সিঙ্গারা খেতে পছন্দ করি। এখানে ছোট ছোট সিঙ্গারা 7 টাকা করে, আর সিঙ্গারার মধ্যে যে পুরটা থাকে সেটা একটু মিষ্টি ফ্লেভারটা বেশি থাকে, আর আমার খুব ভালো লাগে খেতে। এই রাজধানীর সিঙ্গারা অনেকের ফেভারিট। আমি তো মালদায় গেলে কিছু খাই না খাই, রাজধানী সিঙ্গারা একবার অন্তত খাবো।
সিঙ্গারা খেয়ে আর বাড়ির জন্য নিয়েই আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমার খুব ইচ্ছে করছিল আরও কিছু গল্পের বই কিনতে। আর এই যে বইয়ের দোকানটা মডেল বুক ডিপো, এটাও মালদায় সবাই চেনে, কারণ আমরা ছোটোবেলা স্কুলের বই বা গল্পের বই মাঝে মাঝে ওখান থেকেই কিনতাম। বাড়িতে আসার পর তো বাবা মার শুটিং স্টার্ট আবার। অনেক দিন পর আমরা সবাই একসাথে ছিলাম বলে মা বাবা একবার আমাদের ফটো একবার নিজেদের ফটো তুলেই যাচ্ছিল অনেকক্ষণ ধরে। আর এই যে এই সুন্দর চুড়িটা আমি মার থেকে পেয়েছি, আমি খুব একটা পছন্দ করি না গয়না পরতে, মা জোর করে দিয়েছে আমাকে। অলরেডি মন খারাপ করতে শুরু করে দিয়েছিল, কারণ পরদিন সকালবেলা আমার যাওয়ার পালা। এই কদিনের ছাদটা একদমই ঘুরে দেখে আসা হয়নি, কারণ দুপুরে প্রায় অনেকটাই গরম প্লাস রোদের জন্য ওঠা হয়নি। কিন্তু সেদিনের ওয়েদারটাও একটু মেঘলা ছিল। আর যাওয়ার দিন অবশ্যই আমি ছাদে তো একবার যাবই, কারণ ছাদটা আমার ভীষণ প্রিয়। এখানে অনেক কিছু গল্পও রয়েছে, কখনো হার্ট ব্রেক, কখনো হিলিং, সব কিছুই এই ছাদের সাথে জড়িত। আমাদের বাড়ির ছাদ থেকে পুরো মঙ্গলবাড়ি, তোমরা যদিও চেনো না জায়গার নামগুলো, আমি তাও বলছি। এখান থেকে মঙ্গলবাড়ির ব্রিজটা দেখা যায়। পাশেই আমাদের বাড়ির পাশেই মহানন্দা নদী। আমি ভুলভাল বলছি না তো? না, সত্যি মহানন্দা নদীর নামই। যাই হোক, তো নদী যেহেতু পাশে, খুব ভালো হাওয়া ছাদে গেলে পাওয়া যায়। আর আমি অনেকক্ষণ এই ছাদটায় একা একা কাটাতে পারি। রাতেও অনেক সময় মন খারাপ করলে আমি ছাদে আসতাম, গান শুনতাম বা এমনি শুধু হাওয়া খেতে আসতাম। তো অনেক স্মৃতি, অনেক গল্প জড়িয়ে আছে ছাদের সাথে। তো 4 দিনের হলিডে শেষ, এবারে কলকাতায় ফেরার পালা। আসবো আবার, টাটা। কাছে ভাই, কি অ্যাক্টিং, টাটা। পরদিন সকালবেলা সত্যি ওয়েদার খুব ভালো ছিল, খুব একটা গরম একদমই ছিল না, মেঘলা ওয়েদার ছিল। আর রাস্তায় যেতে যেতে হঠাৎ দাঁড়ালাম, এই লিচু বিক্রি করছিলেন একজন ভদ্রলোক, ওনাকে দেখে। তো ওনার কাছ থেকে কিছু লিচু আমরা কিনলাম। তারপরে মানে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, বাড়ি থেকে যেতে ইচ্ছে করছে না, তো কিভাবে আর কি মনকে ভোলানো যায়। তারপরেই দেখলাম মেঘলা ওয়েদারটা আরও বেশি মেঘ করে এসেছে, বৃষ্টি ঠিক নামবে নামবে করছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে। তাই ফিরতে ফিরতে গান শুনতে শুনতে মনটাও ভালো হচ্ছিল আস্তে আস্তে। কৃষ্ণনগরের কাছে আসতেই আমরা একটা ভালো খাবারের জায়গা, মহারানা প্রতাপ বলে হোটেলটা রয়েছে, তোমরা প্লিজ যেও কৃষ্ণনগর গেলে। আমরা এর আগের বার মাদার্স হাটে খেয়েছিলাম, ওখানেও খাবার ভালো ছিল। আর কৃষ্ণনগরের এই হোটেলটাতে সত্যিই খাবার খুব সুন্দর। আর ওপরের ভিউটা, মানে এমনি মেঘলা ওয়েদার, তার উপর আবার এরকম একটা ভিউ, তার সাথে খুব ভালো খাবার, থালিতে প্রচুর অপশনস, আর খাবারের স্বাদও খুব সুন্দর। পেট পুরে লাঞ্চ করছিলাম, কিন্তু টিভিতে সাংবাদিকরা যা শুরু করেছিল ওই ঝড়টা নিয়ে, মনে হচ্ছিল বাড়িতে এক্ষুনি ঝড় ঢুকে আসবে। তো ওখান থেকে দেখে আমাদের ভয়ও হচ্ছিল। ঠিক রাস্তায় ফেরার পথে আমরা বৃষ্টি পেলাম, আস্তে আস্তে প্রচুর পরিমাণে বৃষ্টি ফেস করলাম। ভয়ও করছিল যে তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে, মানে কলকাতায় সন্ধে হওয়ার আগে, না তো গাড়ি চালাতেও অসুবিধে হবে। তো আমরা ঠিক টাইমে পৌঁছেও গেছিলাম। আমরা সকলেই কর্মজীবনে এতটাই ব্যস্ত যে মাঝে মাঝে ভুলে যাই বাবা মারও বয়স হচ্ছে। আর আমাদের সবার কাছেই একসাথে কাটানোর মতন সময়ের বড্ড অভাব। তাই মাঝে মাঝে ছুটি পেলেই বাড়িতে অবশ্যই যাওয়া উচিত, বাবা মার কাছে, ছোটোবেলার কাছে ফিরে যাওয়া উচিত। তাতে শরীর মন দুটোই আবার ভালো হয়ে যায়। কারণ বাকি জীবনটা তো আমাদের এই কাজ করে আর দৌড়ে দৌড়েই কাটাতে হবে। তো কিছুক্ষণের জন্য মনকে ভালো লাগানোর এটার থেকে ভালো উপায় আর হয় না। যাই হোক, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।